হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে আবারও আশা কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যে এবার ব্লকের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। প্রায় 15টি গ্রাম পঞ্চায়েতে এই আশা কর্মী নিয়োগ করানো হবে। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকো তাহলে কিন্তু এই আশা কর্মী পদে অ্যাপ্লিকেশন করতে পারবে, যার জন্য তোমাদের বয়স থাকতে হবে এখানে 30 বছর থেকে 40 বছরের মধ্যে। তো 30 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই আশা কর্মী পদে নিয়োগ হতে পারবে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে। তো এই আশা কর্মী পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তো কোন ঠিকানায় তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, কারা কারা আবেদনের যোগ্য, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার হচ্ছে, সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। খুব রিসেন্ট কিন্তু নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। 1 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তোমরা বাঁ দিকে কিন্তু মেমো নম্বর দেখতে পাবে। এখানে আশা পদে নিয়োগ করানো হবে। বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। প্রায় 15টি গ্রাম পঞ্চায়েতে এই আশা কর্মী নিযুক্ত করানো হবে। তো তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার হচ্ছে তোমরা প্রথমে দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই বিবাহিতা, ডিভোর্সি অথবা বিধবা মহিলা হতে হবে। অবশ্যই একটি মহিলা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, কোনো রকম পুরুষ ক্যান্ডিডেট কিন্তু আবেদনের যোগ্য হচ্ছে না। বয়স সীমা এখানে বলা হয়েছে 30 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং যারা SC/ST ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু লোয়ার এজ লিমিট পাবে, এজ রিল্যাক্সেশন রয়েছে তাদের বয়স 22 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে গেলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং যারা জেনারেল থাকবে তাদের জন্য 30 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, তো তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশনসও থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা তুমি দিয়ে থাকবে সেটির ওপর নির্ভর করেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে। তোমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো রকম তুমি এক্সট্রা মার্কস পাবে না। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তারপরে জমা করতে হবে, তার সঙ্গে এই ডকুমেন্টগুলি তোমাকে সাবমিট করতে হবে। তো ফর্মটি তোমরা কোথায় পাবে? এই ফর্মটি নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচড রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সে অফিসিয়ালি ফর্মটি। এখানে বাংলা ভাষাতে ফর্মটি দেওয়া রয়েছে, নিচে কিন্তু আবার ইংলিশ ভাষাতেও রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো সেটিকে A4 সাইজের পেজে ডাউনলোড করে নেবে, তারপরে ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে নিচে যে সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে সেটিকেও ভালোভাবে ফিল আপ করে নেবে, তারপরে সাপোর্টিং ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে। তো প্রথমে দেখে নাও তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে। এখানে কেবলমাত্র নীল বা কালো কালির বল পেনেই আবেদনপত্রটিকে ফিল আপ করবে। তোমরা যদি ইংলিশে এই আবেদন ফর্মটি ফিল আপ করো তখন তোমরা ব্লক লেটারে কিন্তু লিখবে। এই ডান দিকে যে ঘরটি রয়েছে এখানে পাসপোর্ট সাইজের একটি কালার ফটো বসাবে, রঙিন ফটো বসিয়ে দেবে, সাম্প্রতিক তোলা, সেটি আঠার মাধ্যমে কিন্তু লাগিয়ে দেবে। কোনো রকম পিন স্টেপল সেলাই কিন্তু করবে না, সেটি ভালোভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। বাঁদিকে যে ঘরটি দেখছো সেটি অফিস ইউজ অনলি, সেটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে নিচের দিকে এখানে আবেদনকারীর নাম লিখে দেবে, স্বামীর নাম, পিতার নাম, সাধারণ বসবাসের ঠিকানা, এখানে গ্রামের নাম, থানা, পোস্ট অফিস, পিন নম্বর সবকিছু বসিয়ে দেবে। যোগাযোগের নম্বর বসিয়ে দেবে, এখানে উপস্বাস্থ্য কেন্দ্র ও গ্রামের নাম লিখে দেবে। বৈবাহিক স্থিতি তোমার কি রয়েছে, তুমি এখন বিবাহিতাই রয়েছো, বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা এখানে লিখে দেবে। তোমার বাড়ি থেকে কত দূরত্বে সেই সাব সেন্টার লিখে দেবে। এখানে তোমার এখানে ভোটার এপিক নম্বর বসিয়ে দেবে। SC/ST যদি সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি SC/ST সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো তাহলে সেই নাম্বারটি সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবে। এখানে রেশন কার্ড নাম্বার বসাবে। তোমার সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে এখানে আবেদনকারীর নাম বসাবে, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর বসিয়ে দিলে। তারপরে বিবাহিতার যদি বিবাহিতা হয়ে থাকেন এবং বিবাহিতার জীবিত স্বামীর নাম বসিয়ে দেবে এই সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর বসিয়ে দিলে। বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা যদি হয়ে থাকে কেউ ক্যান্ডিডেট তাহলে তাকে এখানে তার পিতার নাম, অংশ নম্বর, ক্রমিক নম্বর বসাতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি কি পরীক্ষা দিয়েছো,
কোন বোর্ড থেকে, কত সালে পাশ করেছো, কত নম্বর পেয়েছো, কত নম্বরের মধ্যে পরীক্ষা ছিল, শতকরা কত পার্সেন্টেজ হয়েছিল, সবকিছু বসিয়ে দিলে। এটি মাধ্যমিক পরীক্ষার। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এখানে লিখে দেবে। কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে সেটি কিন্তু ফর্মে উল্লেখ রয়েছে, আবার নোটিশেও কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এখানে অ্যাডমিট কার্ডের জন্য একটি স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সেলফ অ্যাটেস্টেড করা একটি রঙিন ফটো লাগবে, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটা খাম, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটও তুমি দিতে পারো তোমার এজ প্রুফ হিসেবে, তোমার এপিক কার্ড বা রেশন কার্ড, তুমি ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স, তুমি যদি রিজার্ভড ক্যান্ডিডেট হও এসসি এসটি শংসাপত্র, গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো সার্টিফিকেট দিতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমার উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর যদি থেকে থাকে দিয়ে দেবে, এবং সেই সেলফ ডিক্লারেশন ফর্মটি তোমাকে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্ট তোমাকে দিতে হবে। তারপরে এখানে নিচে তোমার পূর্ণ স্বাক্ষর করে তারিখ বসিয়ে দিলে তোমার আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। নিচে যে সেলফ ডিক্লারেশন ফর্মটি দেখিয়েছিলাম সেটিকে ফিল আপ করে তার সঙ্গে এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে যে ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত করা হয়েছে উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ। তো এখানে যে রায়গঞ্জ সাব ডিভিশন রয়েছে সেটির আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে বলে দেওয়া রয়েছে রায়গঞ্জ সাব ডিভিশনের আন্ডারে। তো এখানে যে রায়গঞ্জ ব্লক রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম সহ সবকিছু উল্লেখ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে রামপুর, বাহিন গ্রাম পঞ্চায়েত, মারাইকুড়া, বারুয়া এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। এখানে গ্রামের নাম এবং সাব সেন্টারের নাম উল্লেখ রয়েছে। ইটাহার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই ইটাহার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। কালিয়াগঞ্জ যে ব্লক রয়েছে, এই কালিয়াগঞ্জ ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো বিভিন্ন ব্লকের আন্ডারে প্রায় 15টি গ্রাম পঞ্চায়েত এখানে নিয়োগ করানো হচ্ছে। তো যেই ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ড্রপ বক্স রয়েছে নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসে, সেখানে নির্দিষ্ট ড্রপ বক্সে তোমাদেরকে সেটি দিয়ে ফেলে আসতে হবে। তোমরা যদি মনে করো পোস্টের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, সেটিও কিন্তু জমা করতে পারবে। 12/2025 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের জমা করতে হবে বিকেল 4টের মধ্যে। ওয়ার্কিং ডেতে তোমাদের যেতে হবে। তোমরা যে খামের ভেতর ফর্মটি ভরে জমা করবে সেই খামের উপরে অবশ্যই এই কথাটি লিখবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আসা ফর কোন গ্রাম থেকে কোন হেলথ সাব ডিভিশন সেন্টারের আন্ডারে তোমরা পড়ছো সেটি লিখে দেবে। এই কথাগুলো ভালোভাবে লিখবে, তারপরে সেটিকে জমা করবে। সিলেকশন প্রসেসও বলা হয়েছে এখানে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু রেসিডেন্ট হতে হবে সেই গ্রামের, যে গ্রামে তুমি সিলেক্টেড হতে চাও। উত্তর দিনাজপুরের আন্ডারে কিন্তু বিভিন্ন ব্লকের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে এই আশা পদে। মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো এবং রায়গঞ্জ সাব ডিভিশনের আন্ডারে যে ব্লকগুলিতে নিয়োগ করানো হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটি করে ফেলো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।